সত্যি কথা বলতে গেলে কোনোদিনও আশা করিনি আরও একবার সানি দেওয়ালের সিনেমা হলে দেখতে যাওয়ার সুযোগ পাবো, দেখতে গিয়ে সিটি হাততালি দেবো সানি দেওয়ালের এক একটা এন্ট্রিতে। সেই সুযোগটা এসেছিল গাদার টু এর ক্ষেত্রে। তবে আমি ঠিক সেইভাবে সিনেমাটাকে এনজয় করতে পারিনি, যেটা এক্সপেকটেশন ছিল সেটা সত্যি কথা বলতে ফুলফিল হয়নি। কিন্তু এখন যে কোনো মানে আমাদের বলিউড অভিনেতাই যদি এখন সাউথের ডিরেক্টরদের হাতে পড়ে না, ভাই মারাত্মক কিছু একটা হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর সানি দেওয়াল তো ওজি মাস সুপারস্টার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। পুরো 80s আর 90sটা কাঁপিয়ে গেছিলো একা ওই টাইমে দাঁড়িয়ে, মানে পাগল করে দেওয়া ক্রেজ ছিল সানি দেওয়ালের একটা টাইম। এবং ছোটোবেলায় আমরাও ডিভিডিতে সানি দেওয়ালের সিনেমা দেখেই বড় হয়েছি। ঘাতক, ঘায়েল, বিস্বাত মা, বহু বহু সিনেমা রয়েছে, বলে বলে শেষ করা যাবে না। চ্যাম্পিয়ন রয়েছে, এরম বহু সিনেমা, ইন্ডিয়ানও রয়েছে। তো একটা টাইম কেটেছে সানি দেওয়ালের সিনেমা দেখে। সানি দেওয়ালের সিনেমায় চিৎকার, সানি দেওয়ালের যে সোয়াগ, সানি দেওয়ালের কিন্তু কোনোদিনই ওই বাকিদের মতো বডি ফডি কিছু ছিল না। ওর একটা আলাদা ম্যাডনেস ছিল, একটা সেই ক্যারেক্টারটার মধ্যে একটা মানে পুরুষত্ব যে ব্যাপারটা, সেটা পুরোপুরি সানি দেওয়ালের মধ্যে চিরকাল ছিল। ভালো লাগে বেশ। তো সেই যে ফিলটা কোথাও গিয়ে জ্যাটের মধ্যে বারবার পাচ্ছি। এবার কালকে জ্যাটের ট্রেলার আসতে চলেছে। মূলত 22 তারিখ আসার কথা ছিল, কিন্তু কিছু কারণে পোস্টপোন হওয়ায় এখন নতুন রিলিজ ডেট হচ্ছে 24 তারিখ। তো কালকে আসবে ট্রেলার। এবার আজকে ওরা একটা প্রি ট্রেলার এনেছে এবং এরা বলছেই যে এটা মূলত কালকে যে মাস্ট ফিস্ট আর কি হতে চলেছে, যেটা ওদের কথা হচ্ছে মাস্ট ফিস্ট, যেটাকে এরা উল্লেখ করছে আর কি ট্রেলারটাকে। তো সেই মাস্ট ফিস্টের একটা ঝলক, তো যে ঝলকটা দিয়েছে ভাই সানি দেওয়াল কিন্তু আলাদাই সোয়াগ দিচ্ছে। এর আগে যে টিজারটা এসেছে সেটা তো ভালো লেগেছিল, কিন্তু কল্পনা করিনি সানি দেওয়ালকে আবার এইভাবে পাবো। আমি সিরিয়াসলি মন থেকে কোনো ভাবিনি। এখনও কি ফিটনেস, এখনও কি সোয়াগ, ভাই প্রায় 65 না 66 বছর বয়স। মানে আমার মন বলছি সিনেমাটা কিছু একটা করবে। হ্যাঁ, সিকান্দার রিলিজের 10 দিন পরে আসছে, কিন্তু এটাও ভুললে হবে না সানি দেওয়ালেরও কিন্তু একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে। তুমি যদি এখনও বিভিন্ন ধাবা টাবাতে যাও সন্ধ্যের দিক করে, বা বিভিন্ন এতে যদি দাও, দেখবে প্রত্যেক দিন সেখানে সানি দেওয়ালের সিনেমা চলবে মাস্ট। তো সেই অডিয়েন্সটা কিন্তু সানি দেওয়ালের রয়েছে। বিহার পিহার এই সমস্ত দিকে সানি দেওয়ালের সিনেমা আসা মানে কিন্তু উৎসব লেগে যায় এখনও। মানে গাদার টু আসার পর তো আরোই ক্রেজটা বেড়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে প্রি ট্রেলারটা এসছে ভাই মারাত্মক করেছে। প্রথম কথা যে বিজিএমটা যেটা বাজছে, প্লাস সানি দেওয়ালের মুখে শুরুতেই যে আওয়াজটা সরি বল, ওটা তো হেভি লাগছে। তারপর সানি দেওয়ালের এন্ট্রি হচ্ছে এবং সেই এন্ট্রিটা লরি থেকে নামছে, সাইড থেকে বেরোচ্ছে, ক্যামেরাটা এমনভাবে যাচ্ছে, কি লাগছে সানি দেওয়ালকে, কি আলাদা লাগছে। স্যুটেড বুটেড পরে দাঁড়িয়ে আছে ভাই, সিরিয়াসলি নিজেকে পুরো সেই শাহরুখ সালমান লেভেলই আবার নামিয়ে এনেছে। ওদের থেকে তো বয়স অনেক বড়, কিন্তু ওই লেভেলটা ম্যাচ করতে পারছে। সানি দেওয়ালের মধ্যে সেই ব্যাপারটা এখনও রয়েছে, সেটাকে বারবার প্রমাণ করছে। তো এটা আমি দেখার জন্য খুব এক্সাইটেড আছি, কারণ এটা আমার বহুদিনের ইচ্ছে। বাড়িতে বসে বহুবার সানি দেওয়ালের জন্য চিৎকার করেছি, সিনেমা হলে গিয়ে মানে সেই ফিল্ডটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। যেমন অমিতাভ বচ্চনের জন্য করার ইচ্ছে ছিল, সেটা কালকি কোথাও গিয়ে করে দিয়েছিল। এবার এই সিনেমাটায় আমরা সানি দেওয়ালের এরাটাকেও আই থিঙ্ক পেতে চলেছি। মানে এটা এমন একটা সিনেমা হয়েছে না ভাই, লুক অ্যান্ড ফিলটা খুব ভালো লাগছে। ভিলেন ভালো রয়েছে, রণদীপ হুডার মতো ভিলেন রয়েছে। আবার রিসেন্টলি দেখলাম আমরা বিনীত কুমারকে দেখতে পেয়েছি। বিনীত কুমার একজন দারুণ পারফরমার, রিসেন্টলি ছাপাতে তার কাজ তোমরা দেখেছো। আর এটাতেও সে একটা অন্যরকম ক্যারেক্টার প্লে করছে, একটা ব্যাডি ভিলেনের একটা ক্যারেক্টার প্লে করছে, যেটার মধ্যে অনেক ফানি এলিমেন্টও সম্ভবত থাকতে চলেছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ প্রমিসিং লাগছে জিনিসটা। মানে ট্রেলার আসার আগেই প্রি ট্রেলারটা ছোট্ট একদম, ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক। এবার কালকে পুরো ট্রেলার টেলে তো বোঝা যাবে আলটিমেটলি কেমন হতে চলেছে, কিন্তু প্রেজেন্টেশন কিন্তু আমার প্রথম থেকেই খুব ভালো লাগছে এই সিনেমাটা। আমি কিন্তু এই সিনেমাটা নিয়ে খুব আশাবাদী রয়েছি। আই থিঙ্ক এটা কিছু একটা বিজনেস তো করবে, আমার তো অন্তপক্ষে মন বলছে। আর এটা যদি ভালো চলে যায় তারপর কিন্তু সানি দেওয়ালের লাইন আপ খুব ভালো। লাহোর 1947 রয়েছে, তারপর রয়েছে বাপ বলে সিনেমাটা, এছাড়া আরও অনেক লাইন আপে কাজ রয়েছে। তো সানি দেওয়ালের কিন্তু মানে একটা মারাত্মক কামব্যাক, কেউ আশা করেনি সানি দেওয়াল আবার ফিরবে। গাদার টু আসতেও লোকে বলেছিল যে গাদার টু বলে হিট হয়ে গেছে, চলো, এটা সত্যি কথাই ছিল, অবশ্যই গাদার টু নামটার জন্য চলেছে। কিন্তু এইবার এই সিনেমাগুলো কিন্তু সানি দেওয়ালের নিজস্ব দমে চলার মতো সিনেমা, আর সেটা যদি সানি দেওয়াল ক্লিক করে দেয় খুব খুশি হবো ব্যক্তিগতভাবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। প্রি ট্রেলারটা আমার দারুণ লেগেছে, তোমরা গিয়ে দেখে এসো। আর কালকে তো ট্রেলার আসবে, দেখা যাক মাস্ট ফিস্ট কেমন হয়। তো এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।